5 মিনিটের ভৌতিক গল্প। মধুগাছ স্টেশনের রাত 12:20। হালকা কুয়াশার মধ্যে অরুণ একা দাঁড়িয়ে আছে পরিত্যক্ত মধুগাছ রেল স্টেশনে। চারদিকে শুনশান, কেবল বাতাস আর লোহার খুঁটির শব্দ। স্টেশনের বোর্ডে বড় করে লেখা, সতর্কীকরণ, মধ্যরাতের পর এখানে দাঁড়াবেন না। অরুণ হাসল, এগুলো শুধু ভয় দেখানোর জন্যই। ঠিক তখনই দূরে চেরা সিটি বাজিয়ে একটা পুরনো ধোঁয়া ওঠা স্টিম ট্রেন এগিয়ে আসতে লাগল। অথচ সে জানত এই লাইনে অনেক বছর ধরেই এমন ট্রেন চলে না। ট্রেন এসে থামতেই দরজা নিজে থেকে খুলে গেল। খানিক পর কালো কোট পরা এক টিকিট চেকার নামল। তার চোখ দুটো অদ্ভুত, একেবারে ফাঁকা, যেন ভিতরে কোনো আলো নেই। সে বলল, চলুন, আপনার সিট আগে বুক করা আছে। অরুণ কাঁপল। আমি তো টিকিট কাটিনি। টিকিট চেকার হালকা হাসল। এখানে কেউ টিকিট কাটে না, সবাই স্থায়ী যাত্রী। ট্রেনের জানালার ভেতর থেকে কয়েকটা ফ্যাকাশে মুখ নিঃশব্দে তাকিয়ে আছে অরুণের দিকে। একটা কণ্ঠ খুব কাছে ফিসফিস করে বলল, চলো না, এটা জীবিতের ট্রেন নয়। অরুণ পিছনে তাকাল, কেউ নেই। আচমকা বাতাস জোরে বইল, আর পুরো প্ল্যাটফর্ম জুড়ে ঘন ধোঁয়া। ধোঁয়া সরে গেলে ট্রেন উধাও। শুধু প্ল্যাটফর্মের এক পাশে ঝুলে থাকা একটি পুরনো সাদা কালো ছবি। সেখানে দেখা যাচ্ছে সেই একই টিকিট চেকার এবং কিছু যাত্রী। তারিখ 1943, নদীতে ডুবে যাওয়া শেষ ট্রেন। অরুণ ছবি ছুঁতে মনে হলো কারো ঠান্ডা আঙুল তার কাঁধে স্পর্শ করল। ফিসফিসানি, আজ তুমি বেঁচে গেলে, পরের বার নয়। সেই রাতের পর আর কেউ অরুণকে ওই স্টেশনের কাছে পায়নি। আর মধুগাছ স্টেশনে মাঝরাতে এখনও নাকি শোনা যায় সেই পুরনো স্টিম ট্রেনের সিটি।